কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা বলি উল্লেখ করে যেটা গণহত্যা সম্বন্ধে যে বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতে কুরবানি ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যেন মহা এক বিপদের সম্মুখীন হচ্ছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী নয়া মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মুসলিমদের উপরে একের পর এক ধর্মীয় আঘাত করা শুরু করে দিয়েছেন। ঠিক এই মুহূর্তে এবার হিন্দু মুসলিম উভয় জোটে এক কঠোর আন্দোলনে চলে যাচ্ছে এই কুরবানি ইস্যুটা। সর্বশেষ শুভেন্দু অধিকারীকেই প্রকাশ্যে কুরবানি করার চ্যালেঞ্জ দিয়েছে এবার মুসলিমরা। সর্বশেষ কি ঘটতে যাচ্ছে এই কুরবানি ইস্যুকে কেন্দ্র করে, শুভেন্দুর গদি নিয়ে কতদূর টানাটানি উঠে গেছে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই। সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ, ওর এত বড় কলিজা কিভাবে হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করতে দিবে না। আমি তার তীব্র নিন্দা জানাই এবং আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। যে জিও বেরিয়েছে বা যে বলি উল্লেখ করে যেটা গণহত্যা সম্বন্ধে যে জিও বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে কুরবানি বা যেটা ঈদুল আজহা এটার সঙ্গে এক করলে চলবে না। এটা গোটা বিশ্বের মুসলমানরা এক মাসব্যাপী যেমন রোজা রাখার পর খুশির ঈদ পালন করে, ঈদ উল ফিতর পালন করে, একইভাবে ঠিক ওই সময়ের থেকে আড়াই মাস পরে চাঁদ দেখে কুরবানি হয়। এখানে কোনো কম্প্রোমাইজ মুসলমান সমাজের মানুষ করবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একশনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোহাকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? এসব হিন্দু সম্প্রদায় কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই। ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনাদের একজন সাংবাদিক বলল, ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, স্লটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়।
তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও সংগ্রহ করে। তাই মুসলমানদের মধ্যে যে গরুগুলো আছে সেইগুলো কেনাবেচা করে আপনারা করে নেন। হিন্দুদের বুঝতে দিন বা গভর্নমেন্টকে বুঝতে দিন যে আসলে এই ব্যাপারটা যে আজকে ধর্মের থেকে ইকোনমিক ব্যাপারটা অনেক বেশি প্রয়োজন। কারণ এটা গরু যদি কেউ এইটা যদি চলতে থাকে তাহলে কি হবে? গরু প্রজাতি থাকবে এই দেশে? কেউ পুষবে? একটা গরু 2 বছর 4 বছর দুধ দিল, তারপরে সে গরুর কোনো মূল্য নেই, কে খেতে দেবে তারপরে তাকে? আমি কদিন আগে গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম ইয়েতে বাঙ্গালোরে। আমি ছত্তিশগড়ের মধ্যে দিয়ে এসেছিলাম, দেখবেন আমার ফেসবুকে একটা ছবি দিয়েছি। রাস্তায় 500 গজ 1 কিলোমিটার দূরে দূরে গরুর ছবি দিয়ে তারা বোর্ড টাঙিয়েছে যে সামনে ক্যাটল, সাবধানে গাড়ি চালায়। সব গরু রাস্তায় রাস্তায় রাস্তার পাশে। আমি ছবিও কিছু কিছু তুলে এনেছিলাম, ফেসবুকে দিয়েছি, দেখবেন রাস্তার মধ্যে শুধু গরুর পাল শুয়ে আছে। আমরা বিকেলবেলায় যখন যাচ্ছি তখন দেখি ওই জঙ্গলের দিকে রাস্তা থেকে দূরে চলে যায়, আস্তে আস্তে বিকেলবেলায় রাস্তার ধারে আসে। আর ওখানকার লোকাল লোকে বললো রাত 9টার পরে রাস্তায় গাড়ি চালানো যায় না, ওরা সব এসে ওইখানে শুয়ে পড়ে। উত্তরপ্রদেশে আজকে লোকের যারা চাষবাস করে তাদের রাত্রি পাহারা দেওয়াই সমস্যা হয়ে গেছে, নাহলে গরু সব নষ্ট করে দিচ্ছে। ফলে এরা বুঝবে, এরা জব্দ করতে গিয়ে শেষ পর্যন্ত কী দাঁড়ায় দেখুন। আর আন্দোলনটা তখন মা যখন বলছে তখন তো গরু কাটাটাই উচিত নয়, তাই না? যদি হিন্দু ওকে ধর্মীয় কিছু যদি থেকে থাকে, আমি জানি না আছে কিনা, যদি থেকেও থাকে, যদি মা বলে থাকে ধর্ম, যদি বলেও কাটা যাবে না, তাহলে স্লটার হাউসগুলো কেন আছে? রপ্তানি হচ্ছে, এটা তো কেটে তারপর রপ্তানি হচ্ছে। ফলে এটা বন্ধ করা উচিত নীতিগত জায়গাতে। এইসব প্রশ্ন আজকে আমরা 2-4 জন বলছি, দেশবাসী এটা করবে, ওরা জবাব দেবে। ফলে এইটা আমি নিশ্চিত করে বলতে পারি অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে একটা বুমেরাং হবে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতবর্ষে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে খুশি করার জন্যই মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যেন হিতে বিপরীতে পড়ে গেছে। কেননা এই মুহূর্তে মুসলিমদের চাইতে কিন্তু হিন্দুরাই মহা বিপদে। এই কুরবানি ইস্যুকে কেন্দ্র করে মুসলিমরা তো গো কুরবানি বয়কট করেছেন, কিন্তু হিন্দু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু হাতে পায়ে ধরছেন মুসলিমদেরকে। কি ঘটতে যাচ্ছে আরও জানবো রিপোর্টে। সামনে ঈদুল আজহা 28 তারিখে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। শত শত ফোন ঢুকছে যে মৌলানা বা আমাদের এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, কুরবানি কি করব, কুরবানি কি করব। কুরবানি প্রসঙ্গে বলি, আমি কদিন আগে মালদা জেলা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে জেলার 100 জনের উপরে বড় বড় আলেম ওলামাদেরকে ডেকে একটা বলেছি, এবং আমি বিধায়ক হিসাবে মোথাবাড়ি বিধানসভার আমার ইমামদের, সম্মানিত ইমামদের ডেকে বলেছিলাম 1950 সালের আইন এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা কাজ করব। কিন্তু কিছু লোকের বক্তব্য হলো, হ্যাঁ নজরুল ইসলামকে এমএলএ করেছি, এখানে আমরা হাজার হাজার লোক নেমে প্রতিবাদ করে থানাতে বলে আমরা জোর করে কুরবানি করব। আমি আপনাকে বলি, দেখুন আইন সকলের জন্য সমান, কেউ জোর করে কুরবানি করতে পারবে না। যদি কেউ আপনাকে বুদ্ধি দিয়ে থাকে যে জোর করে কুরবানি করবেন, তো তাহলে সে কিন্তু আপনাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। আমি কোনো মানুষকে বিপদে ফেলতে রাজি নই, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইন যেভাবে আছে, এর আগে আইন ছিল, তৃণমূলের আমলে আইন শিথিলতা ছিল, সমস্ত ধর্মের মানুষকে সুযোগ সুবিধা দিয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে চলছিল। দেখুন সাউন্ড সিস্টেমের আইন ছিল, কিন্তু কোনো পুলিশ আপনাকে বলেনি যে মাইক নামাতে হবে। এখনকার পুলিশ বলছে যে মাইক নামাতে হবে, যদিও পুলিশের অধিকার নেই কোনো মসজিদ থেকে মাইক নামানোর কথা, তার অধিকারই নেই বলবার। কেউ যদি কোনো জায়গায় মাইক নামাতে বলে তাকে কোয়েশ্চেন করবেন, আপনি অর্ডার দিন, কিন্তু তারপরেও পুলিশ বলছে। আর তারপরে ধরে নিন, এই যে মাদ্রাসাগুলোতে গিয়ে এখন হয়রান পরেশান করছে, কে কত সালে অমুক ধুমুক তুমুক জিজ্ঞাসা, মানে গোটা পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা কমিউনিটিকে টার্গেট করে, বিশেষ করে একটা কমিউনিটিকে টার্গেট করে আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু করা হচ্ছে, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু আমরা ভারতের সংবিধান মানি, আইন মানি, হাইকোর্ট মানি, সুপ্রিম কোর্ট মানি। তাই আমি মোথাবাড়ির বিধায়ক হিসাবে আপনাদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা আবেগে কেউ কাজ করবেন না, উত্তেজিত হয়ে কেউ কাজ করবেন না। নজরুল ইসলাম ডাকলে হাজার হাজার লোক হয়ে যাবে, এটাও ঠিক। 10,000 লোক রাস্তায় নেমে যাবে, এটাও ঠিক। কিন্তু আমি চাইছি না আমার মাধ্যমে কোনো লোক বিপদে পড়ুক। আপনারা শুভবুদ্ধি।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।